ইসলামী চিন্তাবিদ, অনর্বর্ষী আলোচক, সুমিষ্টভাষী আলোচক, বাংলার বলিষ্ঠ কণ্ঠ, আপনাদের সকলের সুপরিচিত বস্তুকোনা বালুর মাঠে 7 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজকে পঞ্চম দিবসের সম্মানিত প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা হাফেজ আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব। তাফসীর এবং আলোচনা পেশ করছেন আলহাজ হযরত মাওলানা হাফেজ আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়িল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান ইয়াশফা' শাফা'আতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। ওয়া মান ইয়াশফা' শাফা'আতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে। বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভিড়ুর মতো বসে থাকলে চলবে না। ইমান ইমান বল মানুষ, ইমান কি এতই সোজা? সত্যিকার ইমানদার কি কখনো বহে শয়তানি বোঝা? শোন মিথ্যুক এই দুনিয়ায় পূর্ণ যার ঈমান, শক্তি মানুষে টলাতে পারে,
ইঙ্গিতে আসমান, সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। মৃত্যুরে বরণ করে গাইল যারা জীবনের জয়গান, দিনের খাতিরে যেন আকাতরে সর্বস্ব করিলেন দান। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। আজ কোথায় গেল সে মানব দরদি, তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান? সবাই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। একটু সাউন্ড বাড়াইতে বলেন, আরো সাউন্ড দাও, কানে আওয়াজ আসে না। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? তো সবাই ঝংকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই লেনা দেনা। বলুন যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই লেনা দেনা। তোমার আমার আপন যিনি, তোমার আমার আপন যিনি, তিনি ঘুমাই মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইগো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলুন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো আল্লাহ, জোরে দয়া কর দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইগো রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। বলুন রিক্সা চলে না চালক সারা,
নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না ছাড়া, জাকের চলে না জিকির সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মত করে জবান খুলে আল্লাহর ওলি হওয়ার নিয়ত করে গোনা মাফের আশায় উচ্চ আওয়াজে আল্লাহ নামে জিকির হবে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে পাশাপাশি নবীজির জীবন চরিত্র সিরাত সমর্থিত আদর্শিক আলোচনার ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন 7 দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত পরম শ্রদ্ধেয় আজকের 5ই জানুয়ারির এই রজনীর অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত আশিক রাসূল হয়ে উচ্চ আওয়াজে দুরুদ ও সালাম পাঠ করি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হলো না ভাইজান? বরকতের নিয়তে আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মহাব্বত করে আবার পড়ি আলহামদুলিল্লাহ। এবার আবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কিছু শুরুতে জানতে চাই, প্রিয় ঢাকাবাসী, আমার বাবারা, ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? প্রচণ্ড শীত। এই শীতের মধ্যে যদি 40-50 মিনিট আলোচনা হয়, আপনারা কি সেই পরিমাণ সময় দিতে রাজি আছেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আমি অনেক আগ থেকেই কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী একটি আলোচনা, একটি বিষয় আপনাদের কাছে আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি। তৌফিক চাচ্ছি মহান আল্লাহর, দোয়া চাচ্ছি আপনাদের, এবং সহযোগিতা চাই মহান আল্লাহর, এবং আপনাদের দোয়া চাই। স্টেজে আমার উস্তাদ সমতুল্য অনেক ওলামায়ে কেরাম আছেন,
আজকের আলোচ্য বিষয়বস্তুটা একটু ব্যতিক্রম ধরনের। আপনি বুঝে নিতে পারেন সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, কথা কয় না, আমরা ভোটটা কারে দিমু এইটার লেগেই এই সূরাতুন নিসার 85 নম্বর আয়াতের আলোচনা আমি একটু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে তো? যে আপনারা সবার কথা বলতে হবে। ঠান্ডায় খুব মানে জিমায় গেছেন গানি, ঢাকায় ভাষায় কয় পোতায় গেছেন গানি। হ্যাঁ জি, আমার বন্ধুগণ, কষ্ট না হইলে একটু 2 হাত উপরের দিকে তোলেন তো, টান টান করে ধরেন, মোট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। এবার বেহেশতের বাগান সাজানো নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। এবার অ্যাটেনশন ঠিক করার জন্য ডান বাম একটু নাড়াচাড়া দেন, ধরে নাড়েন। আর বিপ্লবী কণ্ঠে উচ্চ আওয়াজে উর্বরতার জমিনে বর্বরতাকে দাফন করার লক্ষ্যে আল্লাহ মহান, এই কথাটা উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আর একবার কোন আল্লাহু আকবার। হাত নামান। আমগো কপাল কত ভালো, ঠান্ডার মধ্যে আপনারা আইসেন, ঠিক না? অনেকে উপরে খাড়ায় রয়েছে, গাড়ির চিপা চাপায় রয়েছে, যে এই ঠান্ডার মধ্যে হুজুর ওয়াজ করবো নি। যেই ঠান্ডা, আমার ভাইরা, মুমিনদের কাছে ঠান্ডার সময় ইমানের যে পাওয়ার থাকে, গরমের সময়ও ইমানের সেই পাওয়ারই থাকে। মাইকলা ভাই, মাইকের সাউন্ডটা বাড়ান, টনটা চিকন করেন, বাসটা মোটা করেন, ভলিউম চেতায় দেন, হালকা রিভাব দেন। সুইচ খুঁজা না পাইলে আপনি হেন আহেন, আমি ওখানে যাই। আওয়াজ আমার কানে বাড়ি খাইতেইব, কারণ এই মাঠটা একটু ব্যতিক্রম ধরনের, চতুর্দিক দিয়ে প্যাঁপু গাড়ি ঘোড়ার আওয়াজ, এলাকা মাইকের আওয়াজ একটু বেশি লাগে। কথা কোন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, কোরআনুল কারীম বলেন কার কিতাব? না, এতগুলো মানুষ এত আস্তে কইলেন, আবার কোন কার কিতাব? আল্লাহর কিতাব। হাদিস শরীফের মধ্যে আছে, তাফসীরের কিতাবের মধ্যেও আছে, কোন মুমিন যখন একবার বলে আল্লাহ, আল্লাহর সাথে সাথে তার আমলনামায় 8000 নেকি দান করেন এবং 8000 গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আবার বলেন কোরআন কার কিতাব? সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরে একটু বলবেন, বলেন তো কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। এবার পিছের বাইরা চুপ থাকেন, সামনের বাইরা বলেন তো কোরআন কার কিতাব? এবার সামনের বাইরা পিছনের বাইরা চুপ থাকবেন। স্টেজে যারা আছি আমরা একটু কই, ঠিক না? যে স্টেজের বাবারা বাইরা, কারণ ওনারা জান্নাতে গেলেন আমরা যাবো নাকি কন? এবার আপনারাও স্টেজের বাবারা বাইরাও বলেন আল্লাহু আকবার। এবার যারা রাস্তায় দাঁড়া রয়েছে ওনাকে একটু শরিক করি নাকি কন? ওই যে ওই পাশে যারা বয়ে রয়েছে ওনাদের একটু শরিক করি। এটা বলেন তো কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। এবার ডাইন বাম সামন পিছন সবাই মিলে জিলে বলবেন, আর ডাইন বাম লক্ষ্য করবেন, কেঠায় কয় না, যেটা কইব না মনে করবেন ভিতরে ভেজাল আছে। কারণ হ্যাঁ অহনি হিসাব করতেছে, এইটা আবার কোন হুজুর বোর্ডের ওয়াজ করব? হ্যাঁ হুজুর নাকি এর বোর্ডের কথা কইব, এর মাঝে না কি ছিল, মানে হ্যাঁ গো চিন্তা হইল বোর্ড যা করার, অরকালিওয়ালা তরকারিওয়ালা হেরা করব, মুরগি বেচা খাইছে হেরা করব, আগে চান্দা উঠাইছে হেরা ভোট করব। হুজুরা খালি নমাজ পড়াইব, মানুষ একলা জানাজা হরাইব, যার ফলা মাইয়া বিছনাথ মুতে এই মুতা বন্ধ করবো তাবিজ তুমরা দিয়া। আবার যেই ছেড়ায় যে শরীরে চায় হেরে ভাবার লেগে হুজুরের কাছে যে হুফা লইব, তাবিজ তুমরা লইব, এর তো নই হুজুর করবো। হুজুর আবার কির ভোট চাইব? কথা কয় না, জোরে কথা কন। আমার বন্ধুগণ, ভোট হইল আমানত, এই আমানত রক্ষা করার দায়িত্ব মুসলমানদের। কথা বলেন ঠিক কিনা? আপনার মার্কা যেইটাই হোক এটা আপনার ব্যাপার, আমি কোনো ব্যক্তির কথা বলি নাই, বলবো না।
কোনো মার্কার কথা বলি নাই, বলবো না। কোনো দলের কথা বলি নাই, বলবো না। তবে একটি কথা বলবো, সেটি হলো ইসলামের পক্ষে। কারণ এই বাংলার জমিনে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, চট্টগ্রাম টু কুড়িগ্রাম, ফরিদপুর টু রংপুর, প্রত্যেকটা জায়গায় যদি সন্ত্রাস দমন করতে চাই, ইফতিজিং বন্ধ করতে চাই, দুর্নীতিমুক্ত দেশ যদি করতে চাই, খোদার কসম মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো মানুষকে মানুষ বানানো যাবে না। আল্লাহ রাসূলের আইন ছাড়া বিকল্প কোনো আইন নাই। মোহতারাম হাজিরিন, আবার বলেন কোরআন কার কিতাব? আওয়াজ দিয়ে বলেন কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। এই কিতাব যে মানুষ মানবে সে মানুষ প্রকৃত মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবী বিশ্ববিখ্যাত অনেক দার্শনিকের নাম আমরা শুনেছি, জেনেছি, তাদের জীবনী পড়েছি, তাদের নাম জানি, তাদের নাম শুনি। কোন কোন দার্শনিক মুসলিম ছিলেন, কোন কোন দার্শনিক অমুসলিম ছিলেন। যেমন একজন অমুসলিম দার্শনিকের নাম অনেকেই জানেন, বিশেষ করে কলেজের স্টুডেন্ট যারা, টিচার বৃন্দ যারা, তেনারা জানেন ওই অমুসলিম দার্শনিকের নাম হলো জর্জ বার্নার্ড শ। বলেন কি নাম? জর্জ বার্নার্ড শ। তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ব্যক্তি ছিলেন। পৃথিবী বিশ্ববিখ্যাত সাংবাদিক বৃন্দ জর্জ বার্নার্ড শর কাছে যে জিজ্ঞাসা করলেন, স্যার আপনি আপনার দর্শন অনুযায়ী, গবেষণা অনুযায়ী, থিসিস অনুযায়ী বলেন তো দেখি, ওয়ার্ল্ডের মধ্যে, দুনিয়ার মধ্যে, পৃথিবীর বুকে সবচেয়ে ভালো মানুষ কারা? জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, মুসলমান যারা। আসতে বললেন সুবহানাল্লাহ। এত আসতে বললেন সুবহানাল্লাহ। জর্জ বার্নার্ড শ এই কথা বলার পরে সাংবাদিক বৃন্দরা নোট করলেন। এরপরে আবার সাংবাদিক বৃন্দ প্রশ্ন করলেন, স্যার তাহলে পৃথিবীর জমিনে আপনার থিসিস অনুযায়ী, গবেষণা অনুযায়ী খারাপ মানুষ কারা? জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, খারাপ মানুষ তাহারা, পৃথিবীর বুকে সবচাইতে খারাপ মানুষ তাহারা মুসলমান যাহারা। নাউজুবিল্লাহ বলেন। মুসলিম সাংবাদিকরা নয়, সব সাংবাদিকরা মিলেই বললেন, স্যার একটু আগে বললেন ভালো মানুষ তারা মুসলমান যারা, আবার বললেন খারাপ মানুষ তারা মুসলমান যারা। বুঝলাম না স্যার। জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, আমার গবেষণা অনুযায়ী মুসলমান নন নারীদের চলার জন্য তাদের জীবনের পাথু হিসাবে একটা গাইড বুক তাদের আল্লাহ তাদেরকে দান করেছেন। যে মুসলমান নন নারী এ গাইড বুক, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান, পবিত্র আল কোরআন মানবে, জানবে, মেনে চলবে, এই পৃথিবীর জমিনের উপরে ওই মুসলমানই সবচাইতে ভালো। সুবহানাল্লাহ। আর যে মুসলমান এ কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিবে, বিমুখতা প্রকাশ করবে, সে মানুষ, ওই মুসলমান সবচাইতে খারাপ। আজকে আমার সমাজে আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, আমরা অপমানিত, আমরা যত কিছু নির্যাতিত, এর পিছনে মূল কারণ হলো আল্লাহ পাক আমাদেরকে যে গাইড বুক দিয়েছেন, আমরা এই গাইড বুক মানি না। মানলেও শুধু ধর্মের কিতাব মানি, কর্মক্ষেত্রে কোরআন মানি না। নামাজে মানি, রমজানে মানি, নামাজে মানি, সলাতে মানি, সিয়ামে মানি, জাকাতে মানি, পর্দায় মানি, সুন্নতে খাতনায় মানি। কিন্তু ভাইরার বন্ধুগণ, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে যে রাষ্ট্র উন্নত রাষ্ট্র হবে, মুসলমানদের অভাব থাকবে না,
দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ইফতিজিং থাকবে না, লুটেরা থাকবে না। এইটা আমরা অনেকেই বিশ্বাস করি না, কথা বলেন ঠিক কিনা? তাই যে সৎযোগ্য লোক হিসেবে যতটা ভালো কাজ করবে, প্রত্যেকটা ভালো কাজের পার্সেন্টেজ তোমার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। অন্যথায় যদি তুমি খারাপ লোককে সাপোর্ট দাও, সে যে যত খারাপ কাজ করবে, টেন্ডারবাজি করবে, দখলবাজি করবে, চাঁদাবাজি করবে, মায়ের বুক খালি করবে, অন্যায় অপরাধ করবে, প্রত্যেকটা খারাপ কাজের পার্সেন্টেজও তোমার আমল নামা দেওয়া হবে। এ কথা কে বলেছেন? যারা বলেন কে বলেছেন? আল্লাহ আবার বলে দিয়েছেন, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। হ্যাঁ, আল্লাহ সব কিছু সংরক্ষণকারী। আমি কাকে ভোট দিলাম, আমি কার পক্ষে থাকলাম, আমি কাদের সাথে থাকলাম। আবার দেখেন আমার রসুলকে আল্লাহ কত জ্ঞানী বানিয়ে দিয়েছেন। রসুলও বলে দিয়েছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার। মনে রাখবেন, আপনার মহাব্বত যদি মমতাজের লগে হয়, তাহলে আপনার হাসরে কিন্তু মমতাজের লগে হইব। এই যে কথা আসতে কয়, আপনার মহাব্বত যদি লালনের লগে হয়, লালন চিনেন? কথা কয় না, লালন রে চিনেন? আমার বন্ধুগণ, লালনের সাথে যদি আপনার মহাব্বত হয়, তাহলে হাসরে কিন্তু লালনের সাথেই হবে। আর আমি এটা দেখতহীন কণ্ঠে বলতে চাই, দৃঢ়তার সাথে বলতে চাই, বিশ্বাস করি যে মুসলমান কখনো লালনকে ধর্মীয় গুরু মানতে পারে না। মুসলমান কখনো আউল বাউল বয়াতি ফকিরকে পীর মানতে পারে না। মুসলমানদের আধ্যাত্মিক রাহবার কেবলমাত্র শুধুমাত্র একমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের মাধ্যমে যে সংবাদ আপনাদেরকে শোনানো হলো, আবার বলেন এই কোরআন কার কিতাব? আর একবার বলেন এই কোরআন কার কিতাব? এই কোরআন যদি আমি মানি, তাইলে আমার পক্ষে থাকবেন কে? আর যদি এই কোরআন থেকে মুখটা ফিরিয়ে নেই, আমার বন্ধুগণ, আমার পরিচালক হবেন শয়তান। এ দলিল কোরআনে আছে না নাই? বলেন আছে না নাই? وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। এ কথা কার? আল্লাহ পাক বলেন, নবী হে, যারা আমি রহমানের জিকির থেকে মুখটা ফিরিয়ে নিবে, অর্থাৎ আমি আল্লাহর আইন থেকে মুখটা ফিরিয়ে নিবে। চোর চুরি করলে হাত কেটে দাও, এ কথা কোরআনে আছে না নাই? যারা বলেন, নারীরা যখন ঘর থেকে বের হবে, ঘরটার সাথে নিয়ে বের হবে, আল্লাহর আইন মেনে চলবে, পর্দার সহিত চলাফেরা করবে, জাহিলিয়াত যুগের মতন ঘোরাফেরা করবে না, বর্বরতার মতন তারা তাদের দেহ প্রদর্শনী করবে না। বলেন এই আইন কোরআনে আছে না নাই? কিন্তু আফসোসের বিষয়, দীর্ঘদিন ধরে বলে আসতেছি, আমার সমাজ উল্টাভাবে চলে। আমার দেশে বিচার তাদের হয় যারা বেহায়াপনা দেখে, যারা বেপর্দা নারীদের দিকে তাকায়, তাদেরকে ইফতিজিংয়ের মামলার আসামি করা হয়। কিন্তু যেই নারীরা আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর আইন মানে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে পর্দা করে না, কাপড় যেখানে রাখার কথা সেখানে না রেখে অন্য জায়গায় রেখে দেয়, আমার বন্ধুগণ দেহ প্রদর্শনী করে বেড়ায়, তাদের কোনো বিচার হয় না। আমি বলতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর আইন মেনে আপনি যদি শান্তি কায়েম করতে চান, তাহলে অবশ্যই ছেলেদের বিচার করার আগে ওই বেহায়া নারীদের বিচার আগে করা দরকার, যারা বাংলাদেশে বসবাস করার পরও মুসলমানের মেয়ে হয়ে উন্নাক মানে না, বোরকা পরে না, পর্দা মানে না, আল্লাহর আইন মানে না, তাদেরকেও বিচারের কাজ করে আনা দরকার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোরআনুল কারীমের পক্ষে থাকলে আমার আপনার পরিচালক কে? বলেন না কে? আবার বলেন কে?
আল্লাহ এই বাণীটা, এই কোরআনটা যেখানেই মানবেন, যেই মানবে সেই সমাধান পাবে, সফলতা পাবে, শান্তি আসবে তার জন্য, ঠিক কিনা বলেন? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক কিনা? আর এই যে কোরআনের পক্ষে গাওয়া, কোরআনের পক্ষে আলোচনা শোনা, আল্লাহর আইনের পক্ষে রায় দেওয়া, আল্লাহর আইনের পক্ষে রায় নেওয়া, সৎ লোকের শাসনের পক্ষে থাকা, রসুলের শাসনের পক্ষে থাকা, রসুলের আদর্শে আদর্শবান হওয়া, বলেন এটা ইবাদতের মধ্যে পড়ে কি পড়ে না? আবার বলেন পড়ে কি পড়ে না? এই ইবাদত যদি আমি জমিনের উপরে করি, মরার পরে আমাকে জান্নাত দিবেন কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, পড়েন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। মাশাআল্লাহ, এতগুলো মানুষ একটু গুনগুন করে আওয়াজটা বাড়ান না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবীদি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দিলাম গো নবীজি, আমি রব আমার পক্ষ থেকে ঘোষণাটা শুনিয়ে দিলাম, যারা ভালো কাজের পক্ষে অগ্রগামী হয়ে যাবে, এই ভালো কাজের পক্ষে আসার কারণে তাদের দ্বারা যে মানুষটা ইজ্জতের আসনে যাবে, সেই মানুষ ক্ষমতার মসনদে যে যত ভালো কাজ করবে, প্রত্যেকটা ভালো কাজের সওয়াব পার্সেন্টেজ তাদের আমলনামায় দেওয়া হবে। আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যারা খারাপ কাজের পক্ষে সুপারিশ করবে, মন্দ লোকের ব্যাপারে যারা সুপারিশ করবে, এদের আমলনামায় খারাপ কাজের বিনিময়ে এই খারাপই পার্সেন্টেজ তাদের আমলনামায় দেওয়া হবে। ভাই জানি জন্য আমি এই কথাকে নকল করে এই আয়াতের অর্থটাকে সামনে নিয়ে আমার নিজে থেকে কাগজ কলম নিয়ে বাজান রে, অনেক দিন আগে গত নভেম্বর মাসের 17 তারিখ আমার বন্ধুগণ সমসাময়িক বিষয়কে সামনে নিয়ে আমি কবিতার আকার একটা গজল লিখেছি। দেখেন তো বাজান চলে কি চলে না, ভালো লাগে কি লাগে না। ইবাদত মনে করলি জান্নাত, ইবাদত করলি জান্নাত, আর ইবাদত না করলে জাহান্নাম। আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চললে ইবাদত, আর এর বাইরে চললে বাজার হয়ে যাবে মানুষের গোলামি। জমিনের উপরে আসমানের নিচে যতদিন বাঁচবে ততদিন যদি আপনি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে চলেন, তাহলে ইবাদত হয়ে যাবে। আর এই ইবাদত যখনই আপনি দুনিয়ার জমিনের উপরে করবেন, মরার পর আমার আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে না। এতগুলো মানুষ হইতেছে না, জবান খোলেন, গরম লাগান, এই দেখেন আমার ঘাম শুরু হয়ে যেতেছে। আপনাকে তো শীত, একটু পরে দেখবেন ঘামের পানি টপ টপ হয়ে পড়বো। কথা কয় না? জবান খুলতে হইব, সময় দিবেন না? তবে বেশি না, আর 40 মিনিট। হ্যাঁ, তাহলে সবার জবান খুলতে হবে। ভালো কাজের পক্ষে না বিপক্ষে? তাহলে ইবাদতের পক্ষে সবাই একটু জবান খুলে বলেন না, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে না। হয় না রে ভাই। সামনের ভাইরা চুপ থাকেন, দেখি পিছনের ভাইরা কোন গ্রুপে থাকতে চায়, জান্নাতি না জাহান্নামি। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, মাশাআল্লাহ মোটামুটি আই। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, মাশাআল্লাহ এই তো আওয়াজ বাইরে গেছে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এবার সামনের ভাইরা, পিছনে ভাইরা, দাঁড়ানো ভাইরা, ব্রিজের উপরে যারা আছেন প্রত্যেকেই সবার স্ব স্থান থেকে উচ্চ আওয়াজে বলেন, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে।
ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাপ দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। ডরাইতাছে রে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাপ দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলিম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। কেমন লাগতেছে? মনটা চায় কিছু সময় দাও না লিগা। বাবার আপনার একটু আগে আহেন, সামনে আহেন, কাছে নাইলে প্রেম জমে না, ঠিক না? জি, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ও বিরিদের বাবারা, আপনারা একটু বলবেন, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। আল্লাহ তুমি দেখো তো কেটায় কেটে থোতা লড়ায় না, কেটায় কেটে আওয়াজ দেয় না। আল্লাহ 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 তুমি একটু দেখো আল্লাহ। আমি কোনো অভিযোগ দিলাম না আল্লাহ, কিন্তু এদেরকে বুঝ দাও, হক কথা কইলে তুমি খুশি হও, এটা একটু এদেরকে বুঝ দিয়ে দাও। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে।